হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো বিকেলের দিকে সেজেগুজে রেডি হয়ে গিয়েছিলাম। তো সকালে তো রান্নাবান্না করেছিলাম, রামনবমী ছিল। তো বিকালের দিকে হচ্ছে বাসন্তী পুজো। দুটো পুজো একসঙ্গেই পড়েছিল, বাসন্তী পুজো আর রামনবমী। তো আমি বসেই ছিলাম, তো মামুনি বললো যে নলপুরের দিকে বাসন্তী পুজো হয়, যাও ঘুরে আসো। তো আমিও সেভাবে টুকটাক রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আসলে আমি কোনোদিনও দেখিনি যে বাসন্তী পুজো এত ধুমধাম করে মানানো হয় নলপুরের দিকে। তো আমার কোনো আইডিয়াই ছিল না। তো নর্মাল আমি যেমন সেজেগুজে যাই সেরকম চলে গেছি আমি আর বরবাবু এর আগে কোনোদিনও দেখেনি বাসন্তী পুজো এত ধুমধাম করে। তো গিয়ে তো দেখছি এইরকম দুর্গা পুজোর মতো অবস্থা, এখানে প্যান্ডেল, সুন্দর সুন্দর ঠাকুর, একদম মানে ভর্তি লোকজন, একদম মানে সেজে গুজে আছে। আমি তো নিজেকে দেখেই মানে কীরকম একটা লাগছে যে আমি এইভাবে এসেছি, আর এখানে দুর্গা ঠাকুর পুজোর মতোই চারিদিকে পুজো হচ্ছে। আর প্রচুর ঠাকুর হয়েছে নলপুরের দিকে, প্রচুর ঠাকুর হয়েছে, একদম থিম ঠাকুর যাকে বলে। এই যে দেখো সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে, আর খুব সুন্দর সুন্দর ঠাকুরগুলোর দেখার মতো ঠাকুর সব হয়েছে। আর মেলা বসেছে চারিদিকে। দেখো এই ঠাকুরটা দেখো, দেখেছি ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভীষণ ভালো হয়েছে ঠাকুরগুলো। তো এখানে দেখে তারপরে এই যে দেখো আরও একটা ঠাকুর, অনেক ঠাকুর হয়েছে, অনেক ঠাকুর। তো আমি তো নর্মালি গিয়েছিলাম, তো আমি ওই জন্য বারবার বরবাবুকে বলছিলাম যে চলো চলো বাড়ি চলে চলো। তো এখানে বাড়ি ফেরার সময়তে দেখলাম যে এখানে দিচ্ছে হচ্ছে ভোগ। তো ভোগ দেখে ঠাকুরের ভোগ খাবো না এটা তো হয় না। তো প্রথমেই গিয়েছিলাম যখন যে মন্দিরটাতে মানে প্যান্ডেলটাতে, সেখানে দেখলাম যে ঠাকুরের পুজো হওয়া ভোগ দিচ্ছে, মানে ফল ওইগুলো দিচ্ছে, ওগুলোও খেয়েছি। তারপর আর একটা প্যান্ডেলে এসে দেখি এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে। তো সেটা তো ছাড়া যায় না। তো আমি আর বরবাবু চলে গেলাম ভোগ খেতে। তো একটুখানি ভোগ খেয়ে নিয়েছিলাম ওখানে। আর ঠাকুরগুলো দেখো, বারবার বলছি ভীষণ সুন্দর। নলপুরে যে এত ভালো পুজো হয় আমি সত্যিই জানতাম না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ভোগ খাচ্ছি। তো একবার খেয়ে আবার একটু ভালো লেগেছে বলে বরবাবু আবার গিয়ে নিয়ে এসে দিয়েছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগটা খাচ্ছি, ভীষণ ভালো লাগছিল যে এরকম দুর্গা ঠাকুর পুজোর আগে এরকম বাসন্তী পুজো দেখে নিচ্ছি, যেটা আমি কোনোদিন দেখিনি। তো এখানে বরবাবু আবার আনতে গিয়েছিলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর ভিড়ের পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, যে এত ভিড় হয় দুর্গা ঠাকুর পুজোর মতো, এত ভিড়। তারপরে তো বাড়ি চলে আসছিলাম, দেখো যে বাড়ি চলে আসবো সেখানেও এত ভিড় যে মানে আসা যাচ্ছিল না, এত জাম হয়েছিল, এত লোকজনের ভিড়। আর এখানে থিম প্যান্ডেলগুলো দেখো কত সুন্দর সুন্দর। তো তারপরে আমি একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম, একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। বাইরে বেরোলে এই টুকিটাকি জিনিসগুলো খাবো না এটা হয় না। তারপরে বাড়ি চলে এসেছিলাম।